জিকির মানে কোরআন। ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। এই আয়াতে জিকির মানে কোরআন। এই আয়াতে জিকির মানে কি? আবার বলেন, এই আয়াতে জিকির মানে কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতে জিকির মানে কি? কোরআন। এবার জিকির মানে পুরা শরীয়ত হলো জিকির, পুরা শরীয়ত জিকির, পুরা শরীয়ত জিকির। শরীয়তে যখন যা বলেছে তখন তা জিকির। সুবহানাল্লাহ। ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। যে আমার জিকিরকে বাদ দিবে আমি তার জীবনকে তং করে দিব, জীবনকে সংকীর্ণ করে দিব। এখানে জিকির মানে শরীয়ত। সুবহানাল্লাহ। এখানে জিকির মানে কি? তাহলে জিকির মানে কি পাইলাম? কোরআন। জিকির মানে কি? তাহলে বোঝা গেছে হার কোরআনওয়ালা জিকিরওয়ালা। সুবহানাল্লাহ। হার কোরআনওয়ালা কি? আমাদের নুরানিওয়ালারা জিকিরওয়ালা, আমাদের হেফজখানাওয়ালারা জিকিরওয়ালা, আমাদের কোরআন নুরানিওয়ালারা কিওয়ালা? আমাদের নুরানিওয়ালারা কিওয়ালা? আমাদের হেফজখানাওয়ালারা কিওয়ালা? আমাদের মিজানওয়ালারা জিকিরওয়ালা। সুবহানাল্লাহ বলে। আমাদের নাহবীরওয়ালারা জিকিরওয়ালা, আমাদের হেদায়েতওয়ালারা জিকিরওয়ালা। সুবহানাল্লাহ। আমাদের হেফজখানা যারা পড়ান এই ওস্তাদরা কতটা জিকিরওয়ালা? এই জন্য ওয়ামান, দেখেন, ওয়ামান আরাদাহু যিকরি আন মাসআলাতি আ'তাইতু আফদালা মা উ'তিয়াস সাইলিন। রাসূল বলেন, যে জিকির করার টাইম পায় না, কোরআনে কারীমের কারণে জিকির করার টাইম পায় না, কোরআনে কারীমের কারণে জিকির করার টাইম পায় না, অথবা জিকিরের কারণে দোয়া করার টাইম পায় না। বলেন কি বলছি? কোরআনে কারীমের কারণে কি পারে না? জিকির পারে না। কোরআনে কারীমের কারণে জিকির পারে না, অথবা জিকিরের কারণে দোয়া পারে না, অথবা নাহমীর পড়ার কারণে তেলাওয়াত পারে না। কি বলছে বলেন? হেদায়েতুন নাও পড়ার কারণে কোরআনে কারীমের তেলাওয়াত করার টাইম পায় না, হেদায়েত পড়াবার কারণে কোরআনে কারীমের তেলাওয়াতের টাইম পায় না। এই বেটা দোয়া করনেওয়ালার চেয়ে তাকে রব বেশি দিবে, জিকিরওয়ালার চেয়ে রব তাকে বেশি দিবে, তেলাওয়াতওয়ালার চেয়ে রব তাকে বেশি দিবে। আল্লাহ নবী বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও ওই সময়ের জন্য আফসোস হবে যেই সময় জিকির ছাড়া চলে গেছে। জান্নাত আফসোসের জায়গা। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে নাওয়াল্লাহ মারকাদা তিনি বলেন, জিকির এমন এক ইবাদত, জিকির মানে শুধুই জিকির নয়, সমস্ত নওয়াফিল জিকির, সমস্ত সুনান জিকির, সমস্ত মুস্তাহাব্বাত জিকির, হার আমল জিকির। বলেন কি বলছি? বলেন বলেন হার আমল জিকির। বলেন প্রত্যেকটা আমলে জিকির, প্রত্যেকটা আমলে কি? হাকিমুল উম্মত বলেন, জিকির এমন এক ইবাদত যেটা ছুটে গেলে জীবনে আর কখনো কাজা সম্ভব না। বলেন কি বলছি? বলেন জিকির ছুটে গেলে আর জীবনে কি সম্ভব না? জীবনে কখনোই আর কাজা সম্ভব না। আজকের মাগরিবের পরে আয়াতুল কুরসি ছুটে গেছে, কিয়ামত পর্যন্ত আপনি এটা আর কখনোই পড়তে পারবেন না। কেন? তা আজকের মাগরিব কি কালকে আবার আসবে? কি আজকের মাগরিব আর কবে আসবে জীবনে? আজকের মাগরিব আর জীবনে কখনোই আসবে না। এজন্য জিকিরের কি নাই? বলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে নাওয়াল্লাহ মারকাদা আরো বলেন, আরেকটা ইবাদতের কাজা নাই, পর্দার কাজা নাই। বলেন আজীব না? হ্যাঁ, নারীরাও আছে। আচ্ছা, মাশাআল্লাহ। কি বলেন? পর্দার কি নাই? বলেন পর্দার কোনো কি নাই, কাজা নাই। এজন্য যেই সময়ে যে ইবাদত, বলেন যেই সময়ে যে ইবাদত সেটা ছুটে গেলে ফরজের কাজা আছে। বলেন ফরজের কি আছে? বলেন ফরজ নামাজের কাজা আছে, ফরজ রোজার কাজা আছে, ফরজ হজের কাজা আছে, ফরজ যাকাতের কাজা আছে, আর অন্য ইবাদতের কাজা নাই। ইনি হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে নাওয়াল্লাহ মারকাদা তিনি বলেন, নাই কাজা নাই কেন? হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
যে প্রতিটা সেকেন্ডের ইবাদত আলাদা আলাদা। সুবহানাল্লাহ। প্রতিটা মুহূর্তের ইবাদত আছে, বলেন প্রতিটা মুহূর্তের কি আছে বলেন? জিকির হলো প্রতিটা মুহূর্তের ইবাদত। রোজা হলো রমজান মাসের দিনের ইবাদত, বলেন। হজ হলো 9 জিলহজ্জার ইবাদত, জীবনে একবার। যাকাত হলো বছরে একবার। নেসাব ফরজ হইলে, নেসাবের মালিক হইলে একবার। আর এবার প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে আমার উপরে যে ইবাদত, হাকিমুল উম্মত বলেন প্রতিটা মুহূর্তে আমার উপরে যে ইবাদত, এটার নাম হলো জিকির। প্রতিটা মুহূর্তে ইবাদতের নাম কি বলেন? ভিন নারী চোখের সামনে পড়ার সঙ্গে সঙ্গে চোখ নিচু করা চোখের জিকির। কি বলছি মুখস্থ করেন। চোখের জিকির। এবার হাকিমুল উম্মত বলেন জবানের জিকিরের চেয়ে চোখের জিকির কোটি কোটি গুণে বেশি দামি। এজন্য হাকিমুল উম্মত বলেন ভিন নারী থেকে একবার দু চোখ নিচু করা 10,000 রাকাত নফলের চেয়েও ভারী। আচ্ছা 10,000 রাকাত নফলে কমপক্ষে 10,000 বার সূরা ফাতিহা তো পড়া হয়, হ্যাঁ? তো সূরা ফাতিহা 10,000 বারের নেকি কত? আচ্ছা কমপক্ষে যদি সূরা কাউসার আর সূরা ইখলাসে পড়ি তো সূরা ইখলাস 5,000 বার, সূরা কাউসার 5,000 বার। সুবহানাল্লাহ বলেন। এবার সুবহান রাব্বিয়াল আযীম 10,000 রাকাতে কতবার পড়তে হয়? কমপক্ষে তো 30,000 বার। এবার সুবহান রাব্বিয়াল আলা 10,000 রাকাতে কতবার পড়তে হয়? 60,000 বার। কত? 60,000। হাকিমুল উম্মতের জামানায় যদি একবার ভিন নারীর দিকে তাকানো 10,000 রাকাত নফলের চেয়ে বেশি ভারী বলে থাকেন, এখন বলতে হবে 1 কোটি রাকাতের চেয়ে বেশি ভারী। হাকিমুল উম্মতের জামানায় তো হিন্দুরাও মাথায় পর্দা দিয়ে হাঁটতো, মনে হয় বুঝেন না? ছোটবেলায় আমাদের গ্রামের হিন্দুদেরকেও দেখতাম মাথা কাপড় দিয়ে চলে। আমরা দেয়া বন্ধুরা আশেপাশে দেখছি না, হিন্দুরা সব মাথা কাপড় দিয়ে চলে। কি হয়? এবার বলুন তো চোখের জিকিরের দাম বেশি না জবানের জিকিরের দাম বেশি? দেখেন মার চেহারার দিকে একবার তাকালে একটা কবুল হজের সওয়াব। এবার একটা কবুল হজের মধ্যে জিকির কতবার হয়েছে? লাব্বাইক কয়বার হয়েছে? এক তাওয়াফের মধ্যে জিকির কত হয়? কি? এবার মিনা আরাফা মুজদালিফা জিকির কত হয়? এবার একবার মার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব। এবার চোখের জিকিরের দাম কত? সুবহানাল্লাহ বলেন। চোখেও জিকির হইতে পারে না, পারে না বলেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে চোখে, বলেন চোখে, জবানে, কানে, হাতে, পায়ে, লজ্জাস্থানে জিকির করবে, তার জিকির কাসীরা হবেই হবে। তার জিকির কাসীরা, আযকুরুল্লাহ যিকরান কাসীরা, তার জিকির বেশি হবেই হবে। সে বেশিওয়ালা হয়েই হাসরের ময়দানে উঠবে। কি বলছি বলেন? সে বেশিওয়ালা হয়েই হাসরের ময়দানে কি? গত বছর মদিনায় তৈয়বা হজের মৌসুমে এক কিতাব পড়ার সৌভাগ্য আমার হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি কসম খেয়ে বলি, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি কসম খেয়ে বলি, কোন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, হযরত আব্দুল্লাহ বলেন আমি কসম খেয়ে বলি আল্লাহ তাআলা তাকে জিকরে কাসীর ওয়ালা বানায়া হাসর ময়দানে উঠাবে। কল্পনা করো কি ওয়ালা বানায়া উঠাবে? যিকরান কাসীরা, শব্দই বলেন না, যিকরান কাসীরা, আল্লাহ তাআলা তাকে বেশি বেশি জিকির করনে ওয়ালা বানায়া তুলবেন। আচ্ছা একটা প্রসঙ্গক্রমে জিজ্ঞেস করি, একটা পান খেলে সওয়াব কতদূর হয় একটু আমারে বলেন তো, একটু কষ্ট কেউ একজনে বলেন একটু, না বলতে হবে আপনাকে। হুজুর একটা পান খেলে 10টা গোলাম আজাদের নেকি হয়, একটু বলেন তো।
কেউ বলে না। একজনের সাহস করে বলতে হবে তো, যদি একটা পান খেলে 10টা গোলাম আজাদের নেকি হয়, অথবা 100টা হাসানা হয়, অথবা 100টা সাইয়া মুছে দেয়। কোন একজনে কন না, কেউ একজনে কন না। তো যেটা হয় না এটা জোরে কন। ওটাও কইতেন না, এটাও কইতেন না, এটা তো কইতে তো হইব। হয় না, হয় না, হয় না, ঠিক আছে না? না বুঝেন না, তো সবাই জোরে কর না কেন বলেন? একটা পান খেলে 100টা পান খেলে এক নাকি, 1000 পান খেলে, এবার 1 লক্ষ পান খেলে, এবার 10 লাখ পান খেলে কয় নাকি? এটা আগে আগে বুঝাইতে হবে। বলেন হয় না? এবার একবার সুবহানাল্লাহ, এবার কত নাকি? আযমু মিন উহুদ, উহুদের চেয়ে ভারী। বলে উহুদের চেয়ে ভারী, উহুদের চেয়ে ভারী। এবার একবার 1 খিলি পান খাওয়ার টাইমে কতবার সুবহানাল্লাহ বলা যেত? 2 বার। হ্যাঁ, 1 খিলি পান খেতে টাইম কত লাগে? আমি অবশ্য জীবন আমার অভিজ্ঞতা নাই, যাদের অভিজ্ঞতা আছে তারা বলুক। 5 মিনিটে বুঝে 1 খিলি পান খাওয়া যায় না? এত বেশি লাগে না? দূরও যত এক্সপার্টই হোক 5 মিনিটে শেষ হয় না। হ্যাঁ, হ্যাঁ, 1 খিলি সারাদিনও খাওয়ান যায়। সেম গরু চলছে সারাদিন না? বারহাল আল্লাহ আমাকে মাফ করে দেন। এবার বলুন তো দেখি, আচ্ছা রব যদি জিজ্ঞেস করে যেটা করলে তোমার 1 জাররা, 1 কোটি বার করলেও 1 জাররা নেকি হয় না, সেটার জন্য তুমি তোমার জিহ্বাটা নাড়তে গেলে কত? আর যেটা একবার বলে উহুদের চেয়ে ভারী হয়, এটার জন্য তুমি তোমার জিহ্বাটা কয়বার নাড়ছো? ওয়ালা তাকুম মিনাল গাফিলিন ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا। যে তোমাকে, যাকে আমি জিকির থেকে গাফেল করে দিয়েছি, তুমি তার পেছনে ছুটবা না। যেই বস্তু তোমাকে জিকির থেকে গাফেল করে, অথবা যেই ব্যক্তি তোমাকে জিকির থেকে গাফেল করে, অথবা যেই দল তোমাকে জিকির থেকে গাফেল করে, যেই নেতা তোমাকে জিকির থেকে গাফেল করে, যেই মোবাইল তোমাকে জিকির থেকে গাফেল করে, যেই খেলা তোমাকে জিকির থেকে গাফেল করে, বলেন যে তোমাকে জিকির থেকে গাফেল করে, বলেন। এবার জিকির মানে শুধুই সুবহানাল্লাহ এটা জিকির না, শুধুই আলহামদুলিল্লাহ এটা জিকির না। জিকির মানে ফরায়েজ ওয়াজিবাত সুনান, যেই সময়ে যে ইবাদত, এটা সেই সময়ের জিকির। সুবহানাল্লাহ। জিকির মানে কি শুধু সুবহানাল্লাহ না? জিকির মানে শুধু কি না বলেন? জিকির মানে কোরআন। ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। এই আয়াতে জিকির মানে কোরআন, এই আয়াতে জিকির মানে কি? আবার বলেন, এই আয়াতে জিকির মানে কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতে জিকির মানে কি? কোরআন। এবার জিকির মানে পুরা শরীয়ত হলো জিকির, পুরা শরীয়ত জিকির, পুরা শরীয়ত জিকির। শরীয়তে যখন যা বলেছে তখন তা জিকির। সুবহানাল্লাহ। ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। যে আমার জিকিরকে বাদ দিবে, আমি তার জীবনকে তং করে দিব, জীবনকে সংকীর্ণ করে দিব। এখানে জিকির মানে শরীয়ত। সুবহানাল্লাহ। এখানে জিকির মানে কি? তাহলে জিকির মানে কি পাইলাম? কোরআন। জিকির মানে কি? তাহলে বোঝা গেছে হার কোরআনওয়ালা জিকিরওয়ালা। সুবহানাল্লাহ। হার কোরআনওয়ালা কি? আমাদের নুরানিওয়ালারা জিকিরওয়ালা, আমাদের হেফজখানাওয়ালারা জিকিরওয়ালা,
আমাদের কোরআন নুরানিওয়ালারা কি ওয়ালা? আমাদের নুরানিওয়ালারা কি ওয়ালা? আমাদের হেফসখানাওয়ালারা কি ওয়ালা? আমাদের মিজানওয়ালারা জিকিরওয়ালা। সুবহানাল্লাহ বলে। আমাদের নাহবীরওয়ালারা জিকিরওয়ালা, আমাদের হেদায়েতওয়ালারা জিকিরওয়ালা। সুবহানাল্লাহ কয়। আমাদের হেফসখানা যারা পড়ান এই ওস্তাদরা কতটা জিকিরওয়ালা? এই জন্য ওয়ামান, দেখেন, ওয়ামান আরাদাহু যিকরি আন মাসআলাতি আতাইতু আফদালা মা উতিয়াস সাইলিন। রাসূল বলেন, যে জিকির করার টাইম পায় না, কোরআনে কারীমের কারণে জিকির করার টাইম পায় না, কোরআনে কারীমের কারণে জিকির করার টাইম পায় না, অথবা জিকিরের কারণে দোয়া করার টাইম পায় না। বলেন কি বলছি? কোরআনে কারীমের কারণে কি পারে না? জিকির পারে না। কোরআনে কারীমের কারণে জিকির পারে না, অথবা জিকিরের কারণে দোয়া পারে না, অথবা নাহবীর পড়ার কারণে তেলাওয়াত পারে না। কি বলছে বলেন? হেদায়েতের নাও পড়ার কারণে কোরআনে কারীমের তেলাওয়াত করার টাইম পায় না, হেদায়া পড়াবার কারণে কোরআনে কারীমের তেলাওয়াতের টাইম পায় না। এই বেটা দোয়া করনেওয়ালার চেয়ে তাকে রব বেশি দিবে, জিকিরওয়ালার চেয়ে রব তাকে বেশি দিবে, তেলাওয়াতওয়ালার চেয়ে রব তাকে বেশি দিবে। কি ভাই? যেমন ধরেন একজন দোয়াওয়ালা, একজন আধা ঘন্টা বসে বসে দোয়া করছে, ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। কত ভালো কাজ? অনেক ভালো কাজ না? একজন আধা ঘন্টা বসে বসে দোয়া করছে, আপনি নিশ্চয়ই বলবেন ইনি অনেক ভালো কাজ করছে, আমিও বলবো ভালো কাজ করছে, ফেরেশতারাও কয় ভালো কাজ করছে। লেকিন আরেকজন বসে বসে জিকির করছে। এবার 800 কোটি মানুষ যদি দোয়া করে যেই পরিমাণ দিবে, এই জিকিরওয়ালাকে তার চেয়ে বেশি দিবে। এবার আরেকজন বসে বসে তেলাওয়াত করছে, এবার 800 কোটি মানুষ যদি জিকির করে যেই পরিমাণ দিবে, তেলাওয়াতওয়ালাকে তার চেয়ে বেশি দিবে। এবার আরেকজন বসে বসে, আরেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল পড়ছে। দোয়াওয়ালা, জিকিরওয়ালা, তেলাওয়াতওয়ালা, বলেন ফি নাফসি প্রত্যেকটা দামি না বেদামি? ফি নাফসির বাংলা কি করবে? বাস্তবে, সত্যাগত। ফি নাফসি প্রত্যেকটা দামি, প্রত্যেকটা আপন জায়গা দামি। বলেন আপন আপন জায়গায় প্রত্যেকটা দামি না বেদামি? দোয়া, জিকির, তেলাওয়াত, নওয়াফিল দামি না বেদামি? আরেকজন বলছে আমি ফরজগুলো করব, সুন্নতগুলো করব, ওয়াজিবগুলো করব, আর বেশি আমি তেলাওয়াতও পারবো না, নফলও পারবো না, জিকিরও পারবো না, দোয়াও পারবো না। আমি আল্লাহর বান্দাদেরকে শুধুই আল্লাহর দিকে ডাকবো। সুবহানাল্লাহ বলেন। এবার কোটি কোটি নওয়াফিলের চেয়ে তার একবার আল্লাহর দিকে ডাকার দাম বেশি। কি ভাই কয়টা পাইলেন বলেন? বলি গেছি দোয়া, জিকির, ধারাবাহিক ভাবে বলেন দোয়া, জিকির, তেলাওয়াত, নওয়াফিল, এবার কি দাওয়াত, এবার কি? আরেকজন বললো আমি এর চেয়ে দামিটা করব, আমি এর চেয়ে দামিটা করব, এর চেয়ে দামি কিছু আছে কিনা? এবার এই লোকটা চুপে চুপে গিয়ে ফিলিস্তিনে গিয়ে হামাসের সাথে যোগ দিয়ে দিল। এবার 800 কোটি মানুষ যদি দোয়া করে, ওই 800 কোটি মানুষ যদি একসাথে আবার জিকিরও করে, ওই 800 কোটি মানুষ যদি আবার একসাথে নফল তেলাওয়াত করে, 800 কোটি মানুষ যদি একসাথে আবার নফল পড়ে, 800 কোটি মানুষ যদি আবার একসাথে দাওয়াত দেয়, সবাই মিলে যা দিবে এই মুজাহিদের এক সকাল বেলা তার চেয়ে দাম বেশি। বুঝে আসছে না? আসছেন? হ্যাঁ। এবার আরেকজন বলবে আমি তো আরো ভালো কিছু করতে চাই। সুবহানাল্লাহ বলেন। ওরে বাপ রে বাপ। আরেকজন বলবে আমি আরো ভালো কিছু করতে চাই। বলেন কি বলছি বলেন? কি কি থেকে ভালো? মুজাহিদ থেকে। দোয়া এর চেয়ে ভালো, জিকির এর চেয়ে ভালো, তেলাওয়াত এর চেয়ে ভালো, নওয়াফিল এর চেয়ে ভালো, দাওয়াত ও তাবলীগ এর চেয়ে ভালো। এবার আরেকজন বলল আমি জিহাদের চেয়ে বেশি নেকি কামাতে চাই, আমি জিহাদের চেয়ে বেশি লাভজনক কিছু করতে চাই, আমি জিহাদের চেয়ে দামিটা বেশি করতে চাই, আমি জিহাদের চেয়ে দামিটা করতে চাই। এবার হুজুর এর কোনো প্রক্রিয়া আছে কিনা? হ্যাঁ, এর প্রক্রিয়া হলো
তলাবুল ইলমে। আমাদের যে বাচ্চারা মিজান পড়ে, আমাদের যে উস্তাদ মিজান পড়ায়, নাহবুমিন পড়ায়, হেদায়েত পড়ায়, এদের পড়নার পড়ানা জিহাদের চেয়ে দাম বেশি।